আর এই খেলার নাম ছিল জাইলংকুং। এখনও যদি আপনি গুগলে জাইলংকুং লিখে সার্চ করেন, আপনি দেখতে পাবেন আজও ইন্দোনেশিয়ায় এই খেলা নিয়ে ভৌতিক ঘটনার সিরিয়াল চলছে। ইন্দোনেশিয়ান সংবাদপত্রেও জাইলংকুংয়ের ব্যাপারে একটা ঘটনা প্রকাশিত হয় যে এক ছাত্র একটা লাঠিতে পেন্সিল ঝুলিয়ে কিছু নির্দিষ্ট শব্দ বলার পরে সে জিজ্ঞাসা করেছিল, আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হব? আপনি কি জানেন পেন্সিলটা কাগজে কি লিখেছিল? ব্লাজার ডিঙান জয়ত, মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে। ইনক্রেডিবল! যদি এই ঘটনাটি সত্য হয় তাহলে একটা জিনিস স্পষ্ট, এই পেন্সিল দিয়ে লেখা অদৃশ্য প্রাণীটা ভবিষ্যৎ জানত না। সে জানত না ভবিষ্যতে কি ঘটতে চলেছে, সে জানত না ছাত্রটা পাশ করবে কিনা। আর সূরা সাবায়ে আমাদের বলা হয়েছে জিনরা ভবিষ্যৎ জানে না। উইজির মতোই সবাই এই খেলায় সফল হয়নি। অনেকেই লাঠি দিয়ে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছিল, কিন্তু